প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরি সুখবর উঠে এসেছে। এখানে দেখো, রাজ্যের যে চাইল্ড হোম কেয়ার আছে সেখানে কিন্তু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ, যেখানে ওয়াক ইন ইন্টারভিউ মানে হচ্ছে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে। এবার এই যে নোটিফিকেশনটা তোমরা দেখছো, এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, বয়স সমস্ত কিছু কিন্তু আজকে ডিটেলসে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এখানে ঠিক কি বলা হয়েছে, যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার। মাসিক বেতনের বিনিময়ে রাজ্যের চাইল্ড হোমে কিন্তু চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে যে এখানে কিন্তু রাজ্যের যে চাইল্ড হোম গুলো আছে সেখানে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয় ঠিকই, কিন্তু তুমি কিন্তু 60 বছর পর্যন্ত কাজটা করতেই পারবে। লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তাহলে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কোনো রূপ লিখিত পরীক্ষা কিন্তু এখানে দিতে হবে না। তাহলে তোমরা যে কোনো ভারতীয় নাগরিক, অর্থাৎ যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যোগ্য প্রার্থী হয়ে থাকো, পুরুষ এবং মহিলা, তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আবেদন পদ্ধতি কি আছে, শিক্ষাগত যোগ্যতা কি আছে, ইন্টারভিউ এর তারিখটা ঠিক কি আছে, সমস্ত কিছু কিন্তু আমরা এবার ধাপে ধাপে আলোচনা করব। দেখো, এখানে যে পদের নামটা বলা হয়েছে, যে দুটো পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে না, একটা হচ্ছে এডুকেটর, একটা হচ্ছে স্পেশাল এডুকেটর। এই দুটো পদে তোমাদের নিয়োগটা করা হবে। এবার এই পদগুলোতে নিয়োগ পাওয়ার জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটাও আমরা দেখব। দেখো, উল্লিখিত শূন্যপদ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে স্বীকৃতপ্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাহলে তোমরা যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের ন্যূনতম কিন্তু গ্রাজুয়েশন পাস থাকতে হবে। আর যদি তোমরা স্পেশাল এডুকেটর পদে আবেদন করতে চাও, স্নাতকের পাশাপাশি প্রার্থীকে কি থাকতে হবে না, ডিপ্লোমা ইন সোশ্যাল এডুকেশন, মেন্টাল রিটার্ডেশন এই বিষয়ে ট্রেনিং এর সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা স্পেশাল যে এডুকেটর পদ আছে সেখানে তোমরা যোগ্য। এবার দেখো, এই পদে চাকরির জন্য তোমাদের কত বেতন দেওয়া হবে। দেখো, এডুকেটর পদে চাকরির জন্য প্রার্থীকে মাসে 10,000 টাকা, এবং যারা স্পেশাল এডুকেটর তাদের কিন্তু মাসে 23,170 টাকা বেতন তোমাদের দেওয়া হবে। তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করবে সেই পদ অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটা দেওয়া হবে। এবার দেখো, এখানে তোমাদের বয়স সীমাটা কত আছে। দেখো, সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 21 থেকে সর্বোচ্চ 40 বছর। তাহলে এই পদে আবেদন করার জন্য 21 থেকে 40 বছর কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটা জানাতে পারবে। এবার দেখো, এখানে তোমরা আবেদনটা জানাবে কি করে। তোমরা তো যোগ্যতা, শূন্যপদ, বয়স সমস্ত কিছু জানলে, এবার আবেদন পদ্ধতিটা আমরা দেখবো। দেখো, আবেদন করার জন্য প্রস্তাবিত আবেদনপত্রে অফিসিয়াল নোটিফিকেশনের নিচে তোমরা পেয়ে যাবে। আমরা একটা লিংক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। এবার এই উক্ত আবেদনপত্রটিতে সমস্ত প্রয়োজনীয় যে তথ্য চাইবে সেগুলো তোমাদের নির্ভুলভাবে পূরণ করতে হবে। এবার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেরকম ধরো বয়সের প্রমাণপত্র, শিক্ষা যোগ্যতার প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে তুমি যে সেই এলাকার বাসিন্দা সেটা, এই সব যাবতীয় যে তথ্য আছে সমস্ত কিছু পূরণ করবে। আর আবেদনপত্রটি কিন্তু আমরা একটু পরে তোমাদের সামনে দেখাবো। দেখো, এই আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট বললাম সেগুলো তো যুক্ত করবে, সঙ্গে আবেদনপত্রটি যে একটা স্ক্যান করে নেবে ভালো করে, সমস্ত কিছু কিন্তু যে তথ্যগুলো সেগুলো আবেদনপত্রে ফিল আপ করা আবেদনপত্র যেটা আছে, তারপরে তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে সমস্ত কিছু ফোন দিয়ে স্ক্যান করে নেবে, এবং যে ঠিকানা আছে দেখো nnh.somiti@gmail.com, এই যে ইমেল অ্যাড্রেস আছে এখানে তোমাদের সেন্ড করতে হবে। আর ইন্টারভিউ তারিখে প্রার্থীদের সমস্ত যে তথ্য তোমরা যে হার্ড কপি আছে সেগুলো নিয়ে কিন্তু ইন্টারভিউ তারিখে তোমাদের পৌঁছে যেতে হবে। এবার দেখো, ইন্টারভিউ এর তারিখটা কত আছে। এডুকেটর পদে প্রার্থীদের যে ইন্টারভিউ সেটা হবে 10ই সেপ্টেম্বর 2024। তাহলে এডুকেটর পদে তোমরা যারা যারা আবেদন করছো তোমাদের কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখে ইন্টারভিউ হবে। আর স্পেশাল এডুকেটর পদে তোমরা যারা যারা আবেদন করছো তাদের কিন্তু 9ই সেপ্টেম্বর 2024 তারিখে ইন্টারভিউ হবে। তোমরা কিন্তু এই ডেটটা ঠিকঠাক ভাবে দেখে তারপরে কিন্তু ইন্টারভিউ এর জন্য যাবে। এবার দেখো, যে তোমাদের কোন ঠিকানায় ইন্টারভিউটা হবে সেটাও তোমাদের জানা প্রয়োজন। দেখো, সেই ইন্টারভিউ ঠিকানা হলো অফিস অব দ্য চিলড্রেন হোম ফর CWSN বয়েজ, নাকশিপাড়া, নির্মল হৃদয় সমিতি, ভিলেজ গালাইদারিপাড়া, পোস্ট বাদবিল গ্রাম, পোস্ট
পিএস যেটা আছে সেটা হলো নকশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়া, পিনকোড 741126। তাহলে তোমরা যারা নদিয়া থেকে আছো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর যে তোমাদের জন্য একটি কাজের যে খবর সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবার তোমরা যারা নদিয়া আছো শুধু কিন্তু তোমাদের জন্য নয়, যারা পশ্চিমবঙ্গের আরো 23টি জেলা থেকে আছে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদনটি জানাতে পারবে। দেখো, এই হলো তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা তোমরা ভালোভাবে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে সেখানে জমা দেবে। দেখো, পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমরা যদি স্পেশাল এডুকেটরের জন্য আবেদন করতে চাও এখানে স্পেশাল এডুকেটর লিখবে, আর যদি তোমরা নর্মাল এডুকেটরের জন্য আবেদন করতে চাও এখানে নর্মাল এডুকেটর শব্দটা লিখে দিলেই হবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো দেবে। দেখো, এখানে তোমাদের যে পার্সোনাল ডিটেলস আছে, জেনারেল যে ইনফরমেশন, অ্যাপ্লিকেশন নেম দেবে মানে তোমার নামটা দেবে, অ্যাড্রেস দেবে, সিটি দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, স্টেট দেবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় একই তোমরা দিতে পারো। তারপরে সিটি দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিন দেবে, মোবাইল নাম্বার দেবে, স্টেট দেবে, ইমেল আইডি দেবে। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো হাজবেন্ডের নেম দেবে, যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো ফাদার নাম দেবে। দেখো, তারপরে তোমরা যেটা দেবে, জেন্ডার দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে, ন্যাশনালিটি দেবে, রিলিজিয়ান দেবে। সমস্ত কিছু দেওয়ার পরে দেখো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চেয়েছে। তোমরা এখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন ডিটেলস দেবে, বোর্ড দেবে, ইয়ার অফ পাসিং দেবে, তারপরে তোমাদের টোটাল মার্কস দেবে, কত মার্কস পেয়েছো আর পার্সেন্টেজ সমস্ত কিছু দিয়ে ফিল আপ করবে। এবার দেখো, এখানে শেষে তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, আর এখানে তোমাদের সিগনেচারটা অবশ্যই করবে। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, রাজ্যে যে চাইল্ড হোমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সামনে আমরা তুলে ধরলাম, এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, তোমাদের বয়স, যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি সমস্ত কিছু কিন্তু নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সামনে আমরা আলোচনা করছি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।